কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘাত ও ক্ষুব্ধ জনতার উত্তাল তরঙ্গে গোটা দেশ যখন স্তম্ভিত, ঠিক তখনই রাষ্ট্রের নীরব নির্দেশে স্থবির হয়ে পড়েছিল নাগরিক জীবনের গতিপথ। টানা 2 দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির পরপরই 2024 সালের 20 জুলাই থমথমে সকালে নেমে আসে সান্ধ্য আইনের কঠিন বিধিনিষেধ। বুটের শব্দে ভারী হয়ে ওঠে রাজপথ, আর দেশ জুড়ে জারি হয় সেনাবাহিনীর কঠোর টহল। সাময়িক বিরতির স্বস্তি শেষে পুনরায় শুরু হওয়া এই অচল অবস্থা ও টানা সাধারণ ছুটির আড়ালে মূলত থমকে গিয়েছিল মেহনতি মানুষের কোলাহল, আর বন্ধ পোশাক কারখানাগুলোর নীরবতা এক অনিশ্চিত ভোরের দিকে একাট্টা হয়ে দাঁড়িয়েছিল। এছাড়া 21 ও 22 জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ 21 জুলাই থেকে সারা দেশে পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়। 20 জুলাই তৃতীয় দিনের মতো সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখে সরকার। কারফিউ চলার সময় সারা দেশে যানবাহন চলাচলও বন্ধ থাকে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এদিন রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 37 জন নিহত হন। এর মধ্যে ঢাকায় 2 পুলিশ সহ 25 জন নিহত হন। এছাড়া ময়মনসিংহ ও সাভারে 4 জন করে, গাজীপুরে 2 জন এবং নরসিংদীতে 2 জন নিহত হন। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করছে বিএনপি, জামাত এবং তাদের সমর্থক সন্ত্রাসীরা জ্বালাও পোড়াও সহ সহিংসতা চালাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের ব্যানার ব্যবহার করে কেউ যদি রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়, ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে চায়, তাহলে এটা তারা সমর্থন করবে না। অপরদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার দমন পীড়ন চালিয়ে নিজেদের রক্ষা করতে পারবে না। অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনে ভর করে বিএনপি জামায়াত দেশের মানুষকে জিম্মি করার চেষ্টা করছে। পরিশেষে ইন্টারনেট বিচ্ছিন্নতার অন্ধকারে অবরুদ্ধ দেশ যখন কারফিউয়ের কঠিন শিকলে বন্দী, তখন ক্ষয়ক্ষতি ও একের পর এক প্রাণের পতনে চারপাশ ভারী হয়ে উঠেছিল শোক আর আতঙ্কে। এই সংঘাতময় বাস্তবতায় একদিকে সরকার যেমন রাজপথের এই অরাজকতার দায় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর চাপিয়ে পরিস্থিতির লাগাম টানতে চেয়েছিল, অন্যদিকে বিরোধীরা বিষয়টিকে দেখেছিল শাসকের দমনপীড়নের চরম বহিঃপ্রকাশ হিসেবে। আর এদের টানাপোড়েনের মাঝে দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থীরা প্রকাশ করেছিল নিজেদের আন্দোলন হাতছাড়া হওয়ার আশঙ্কা। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।